গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর নিচু এলাকায়। জলাবদ্ধতার মুক্তির প্রকল্পে খাল সংস্কার হয়, বেশ কিছু এলাকায় পানি দ্রুত নেমে গেছে। তবু জলাবদ্ধ হয়ে আছে মেহেদীবাগ, কাপাসগোলা, কাতালগঞ্জ, সুলকবহর ও আগ্রাবাদ। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। এদিকে বৃষ্টির কারণে নগরীর পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সতর্কতা দেওয়া হলেও কাউকে সরতে দেখা যাচ্ছে না। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। তবে মঙ্গলবার রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে নগরীতে। বেলা 12টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয় 153.6 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর মেহেদীবাগ, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নালা জাম, বোতল ফেলায়, অনেক কিছু ময়লা ফেলায়, এই কারণে হয়ে যায়। কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, আপনার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। আপনার নাগরিক হিসেবে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। কেউ রুগী নিয়ে আসা যাওয়া করতেছে বা কেউ অফিস আদালতে যেতে, অনেক তো কষ্ট হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ আবাস থেকে সরে যাওয়ার নির্দেশ থাকলেও সেখান থেকে কাউকে নিরাপদ এলাকায় যেতে দেখা যায়নি। এখানে থাকতে তো বাদ দিতে ধর একটা ঘর নিতে তো অনেক টাকা বানা লাগে, তো এরা তো বাসা চাকরি করে, ইচ্ছে ছাড়া এরা ক টাকা বেতনে চাকরি করে, তো সে কারণে এটা কষ্ট হলে তো এখানে বসবাস করতে হবে। কি করার, কিছু তো করার নাই। আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য জেলা পরিষদ থেকে অনুমতি দেওয়া হয়েছে। লালখান বাজারে শহীদনগর স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমরা যখন বৃষ্টি বাড়ে আমরা তখন এলাকার ভাই বোনেরা মিলে এখানে ম্যাক দিয়ে পারমিশিটি করি। এলাকার সিনিয়র পার্সন আমরা সবাই মিলে ম্যাক দিয়ে পারমিশিটি করি। সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করি। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ 2017 সালে শুরু হয়ে 2022 সালে সব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত এই 4 প্রকল্পের কাজ শেষ হয়েছে 60 থেকে 80%। নগরের 36টি খাল খননের মধ্যে 21টি খালের কাজ হয়েছে। এছাড়া 12টি খালের মুখে রেগুলেটর ও পাম্প হাউসের জায়গায় 4টি খালের মুখে কাজ শেষ হয়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তারা বলছেন, প্রকল্প কাজ অব্যাহত থাকায় আগের চেয়ে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। তবে অপতনশীল বর্জ্যের কারণে পানি চলাচলের পথ বন্ধ হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। প্রাইমারি একটা কনসার্ন হচ্ছে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। এই বর্জ্যটা যতদিন পর্যন্ত ব্যবস্থাপনা হবে না, বর্জ্য রিসাইকেল হবে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি যত সংস্থা, এই যে আমরা 3টে সংস্থা কাজ করছি, আমরা যদি 100% কাজ কমপ্লিট করে ফেলিও আপনি 100% সুফল পাবেন না। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর মালিকানায় যেসব ব্যক্তি ও সেবা সংস্থা আছে তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনা দরকার। না হলে পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা থাকবেই। যদি পাহাড়ের পাদদেশে কোনো বাসস্থান পাওয়া যায় তাহলে ব্যক্তি মালিকানা হলে তাকে ধরা হবে, সরকারি মালিকানা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদেরকে ধরা হবে। তাদেরকে ধরে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় পাহাড়ের পাদদেশে বাসস্থান বন্ধ হয়ে যাবে। নগরের বাসিন্দারা আরও জানান, মূলত নগরীর জলাবদ্ধতার দুর্ভোগের জন্য দায়ী মানুষের অসচেতনতা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।